নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বর্ষার স্পেশাল খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখিয়েছি, বাড়ির চালের খিচুড়ি তৈরি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে আমি বানাবো আতপ চালের খিচুড়ি। আপনারা দেখবেন পুরো ভিডিওটা কিভাবে আমি আতপ চালের খিচুড়ি বানাই। শুধু যে খিচুড়ি থাকবে আজকের মেনুতে তা না, তার সাথে আরও অনেক কিছু মেনু থাকবে। বেগুন ভাজা থাকবে, জাল নিয়ে বেরিয়েছি, পুকুর থেকে বাটা মাছ ধরবো, গরম গরম বাটা মাছ ভাজা, চিকেন কষা, আর তার সঙ্গে থাকবে পাঁপড় ভাজা। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে জাল নিয়ে আমরা তিনজনে একদম রেডি, মাছ ধরতে বেরিয়েছি। তো কি মাছ পড়বে জানি না, বাটা বাটা করে চিৎকার করো, বাটা মাছ যেন সামনে চলে আসে। কথা বলতে বলতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চলো, তবেই তো খিচুড়িটা জমবে না, যত বৃষ্টি হবে তত খিচুড়ি প্রথমে ফেলাবে ওইখানে। চলো বাবা, তিন মূর্তি যাচ্ছে। ওই কন থেকে জাল ফেলানো শুরু করব, কারণ ওই কনে প্রচুর মাছ থাকে। ভালো করছে, আস্তে আওয়াজ করতে। এদিকটায় প্রচুর মাছ আছে, পালিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। এই যে মাছ হচ্ছে, এই সব মাছ বেরিয়ে গেল, অনেক মাছ বেরিয়ে গেল। মাছ পড়ছিল সেই এইটুকুটুকু রূপচাঁদ ছাড়ছিলাম না, এই দেখো কত বড় বড় হয়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও, যখন উঠি কত বড় ছাড়। বাটা মাছগুলো কোথায় গেল বলো তো? বাটা বাটা কোনে আছে, বাটা মাছ লুকিয়ে বসে। বাটা হয়ে যাবে। আমরা দুজনে যেন দুটো বডি গার্ড। ধারে ধারে তো ঢুকে গেল। একে বেশ একটু খেদালে। সিলভার কাপ পড়ছে, এখানে আজ ছেড়ে দিয়ে। হ্যাঁ, এখন তো বর্ষার জলে পুকুর পুরো ভর্তি হয়ে আছে, আর এই জালখি মাছ ধরা ভর্তি পুকুরে খুব চাপ, মাছ ধরেই ছাড়বো। সকালে কি করতেছো? সকাল সকাল ভালো আছে, এই যে মাছ ধরতেছি। দাদু আজ মাছ ধরা হচ্ছে। আরে মাছের ঝোল ভাত না না, আজ মাছের ঝোল ভাত হবে না, হবে খিচুড়ি। আজ খিচুড়ি হবে, আতপ চালের খিচুড়ি। দাও, যা হয় হবে। আমি পকেটে পাতি লেবু আনছি। হ্যাঁ, পাতি লেবু। লেবু দিয়ে কি করবে? লেবুতে হজম করবে। তো অনেকবারই তো জাল খেয়ানো হলো, বাটা মাছ আর পড়লো না, সেই জন্য কাকিমা বলছে কাড়া দিতেই হবে। তো কাকিমা দিদি নামছে, কাড়া দিবে, আমি ওপরেই থাকি, আমি আর গা ভিজাবো না। এই কোনকে আসো না, তুমি একবার এই মাছ পালিয়ে যাচ্ছে। আরে এই নামলে হয়। আরে তুমি যাও সেদিকে। এই খিয়াতে মাছ পড়বেই। এই পপিদের পুকুরটা এমন না, কাড়া দিলে পড়বেই না, আমি জানি। আরে এইটা দিয়ে পালিয়ে যাচ্ছে কাকিমা, জাল কিচ্ছু হবে না। জলদি। হ্যাঁ, ওই তো পড়ে গেছে, জলে লাগালো তবে চালো। দেখো কাড়া না দিলে পড়বেই না। আরে আমার হাতে যে যাবে। ওখানটা ওখানটাই ফেলো। এরা দাঁড়া সব বসে যায়নি। পুরো জাল ভর্তি মাছ পড়েছে। ছাড়ো ছাড়ো, রংটা কে কি তুলছে? বাদ দাও তো। এই দেখুন রুই মাছ পড়েছে, এই বাটা মাছ পড়ছে, জাপানি পুঁটি পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সারাদিন জাল হ্যাঁ হ্যাঁ, বড়গুলো ছেড়ে দাও, এই বাটা মাছগুলো নেবো। এই যে এটা নি, এটা নি, এইগুলো এইটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। একই সাইজের সব বাটা মাছ পড়েছে। আমি তুলবো, ছেড়ে দাও। হ্যাঁ, এটা নিবে? না 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 না, এই দেখো তোমার দিকে পুকুরের নামেই ছাড়লো। আমি তো বললাম সারাদিন খেলে নি পড়বে না, সব তো ধারে এইটা বড়। এই রুই মাছটা রেখে দেবো বাড়ির জন্য, আপনাদের দাদাকে ঝোল করে দেবো, আর এই বাটা মাছগুলো নেব, এইগুলো খিচুড়ির সাথে খাওয়া হবে ভেজে। পপি ছেড়ে দেবো এগুলো। বাবা কাপগুলো কি বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এতবার জাল খি মাছ পড়লো না, যেই কাকিমা দিদি নামলো কাড়া দিলে অমনি মাছ পড়ে গেল। আমাদেরকে চান করাবে পুকুরে, জানো তো আনন্দ। অনেকগুলো কিন্তু বাটা মাছ পড়ে গেছে একবারে, আর মাছ ধরার দরকার নেই, যাই আমি এবার মাছ বাছা শুরু করে দিই। দাদু, বাটা মাছের সাইজগুলো দেখেছো? বাবা লাফাচ্ছে দেখ। মাছ ধরার পর খালি একটু বৃষ্টি এসে গেছিল বলে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে আসতে, আর রান্নাঘরের নিচটাও ওই জন্য কাদা হয়ে গেছে। আবার পুকুরকে যাবে। তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো। দেখুন সব মাছগুলো প্রায় জ্যান্ত, কিরকম করে হাঁপু টানছে যেন পুকুরকে যাবে।
দিদি আর কাকিমা ওদিকে মাছ মাংস কাটাকাটি দুজনে শুরু করে দিয়েছে, আর এদিকে আমি উনান জ্বালিয়ে নিয়েছি। আগে খিচুড়ি বানাবো। খিচুড়িতে বানাবো খিচুড়ির আসল স্বাদ আনার জন্য একটা ভাজা মশলা বানাবো। কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেবো। গোটা জিরে, মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে ভালো করে ভেজে নেব। অনেক যুদ্ধ করে তো মাছ ধরে নিয়ে এলাম সবাই মিলে। গোটা গোটা বাটা মাছ খেতে কিন্তু আর বেশি সময় লাগবে না। লেগ পিসটা থাক, দাদু খাবে। দাদুর জন্য লেগ পিস। ম্যানেজার, বলো। সবাইকে খিচুড়ি খেতে কুলাবে তো? এই হাঁড়িটা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিংয়ে বেশি হয়। এপাশে মাংস কাটা হচ্ছে, এপাশে মাছ বাছা হচ্ছে, এপাশে খিচুড়িতে জল ঢালা হচ্ছে। আমি বসে আছি, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না খাবো সকলের রান্না। ভজহরি মান্না নয়, গৌর হরি মান্না। তাই হোক না, কি আছে? খাবে শুধু পপি কিচেনের রান্না। হ্যাঁ। এর আগে গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করে দেখিয়েছি, ঘরের চালের খিচুড়ি তৈরি করে আপনাদের দেখিয়েছি। আর বলছিলাম না একটু আগে যে আজকে আতপ চালের খিচুড়ি তৈরি করব। এই দেখুন আতপ চাল, দেখুন একদম সাদা ধপধপ করছে। আমরা যে চালের ভাত খাই সেই চালটা প্রসেসিং করে তৈরি করতে হয়। মাঠ থেকে ধান নিয়ে এসে সেদ্ধ শুকনো করে মেশিনে ভাঙিয়ে ভাতের চাল তৈরি করা হয়। আর এটা কিন্তু মাঠ থেকে যে ধান নিয়ে আসা হয় সেই ধানটা শুকনো করে মেশিনে ভাঙিয়ে নিলেই আতপ চাল হয়ে যায়। এই দেখুন, এটা হচ্ছে আতপ চাল। আর আতপ চালের খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে। আজকে খিচুড়িতে আমি দু রকম ডাল দেব, মুসুর ডাল আর মুগের ডাল। দু রকম ডাল চালের সঙ্গে ভালো করে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। খিচুড়ির জন্য মুসুর ডাল কিন্তু একটু মোটা নিতে হয়। এই দেখুন, এই হলো মুসুর ডাল আর মুগের ডাল। ভালো করে মিশিয়ে নেব। কি হলো, তোমাদের মাছ মাংস কাটা হলো না কি করতেছো? শুধু বসে বসে এই তো টুকটাক কাটা করতেছো? হয়ে গেছে, সব রেডি। হয়ে গেছে? দেখো যাও, নাও। বলো। গোটা গোটা বাটা মাছ খাওয়াবে, আবার তোমাকে লেগ পিস খাওয়াবে, কি হ্যাঁ। চারটিখানি কথা। ওই যে দেরি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যত্ন সহকারে মাছ বাছতে হবে, মাংস কাটতে হবে, তো উটপাট করলে হবে? না 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 না। গোটা গোটা মাছ ভাজা, বাটা মাছ আর মাংস কষা, আজকে তো খুব জমে যাবে। হ্যাঁ। পপি, হ্যাঁ, আমি একবার খাওয়ার সময় আসবো, একটু বাড়ি যাচ্ছি। খাওয়ার সময় ওটিকে তাহলে ডেকে দিবে। আচ্ছা ঠিক আছে। চাল ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু জলে ভেজানো থাক। জল গরম হওয়ার পর তারপরে দেব। ততক্ষণে এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলা, এদিকে আমার সব মশলা ভালো করে গুঁড়ো করা হয়ে গেল, আর ওদিকে জলও গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল ডাল ঢেলে দেব। চাল আর ডাল ভালো করে ভিজে গেছে, আর এদিকে জলও বেশ ভালো করে গরম হয়ে গেছে। আজকে যা উনান জ্বলছে, খিচুড়ি হতে বেশি সময় লাগবে না। লবণ, হলুদ গুঁড়ো, প্রথমেই দিয়ে দিল। এই যা আঁচ আছে, মনে হয় এই আঁচেই খিচুড়ি হয়ে যাবে। না, মাছ মাংস ধুয়ে নিয়ে চলে এলো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আজকে তো বাটা মাছ ভাজা খিচুড়ির সাথে খাওয়া হবে, সেই জন্য একটু লঙ্কা গুঁড়োও মাছেতে দিয়ে দিলাম। ভাজার পর আরো ভালো লাগবে খেতে। খিচুড়ি কিন্তু নিচে লেগে যায়, তাই ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হয়। একটু নেড়ে দেব। দেখো ফুলকপি দেওয়া হবে খিচুড়িতে। ভালো করে কাটবে, একটু দেখে পোকা পোকা আছে নাকি আর দেখে নিও। কিছু নেই। দেখো, শীতকাল কিংবা বর্ষাকাল খিচুড়ি হলেই কিন্তু ফুলকপি চাই। হ্যাঁ, ফুলকপি ছাড়া যেন খিচুড়ি ঠিক ভালো লাগে না। সবসময় পাওয়া যায়। এখন একটু দাম বেশি। একটু ফুলকপির পিসগুলো বড় বড় করবে গো, আলুর মতো, নালে সব ফুলকপি সব গলে যাবে। আর খিচুড়ি দেওয়ার সময় সবাই বলবে ফুলকপি দাও, ই বলবে ফুলকপি দাও, সে বলবে ফুলকপি দাও।
এদিকে মাংসে আমি কিছু মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, সরষের তেল। বেশ ভালো করে একটু সময় নিয়ে সব কিছু মাখবো। কটা বেগুন ভাজা সব খাবে? সময় তো জমে খাওয়া হচ্ছে। আজকে আরো বেশি করে জমিয়ে এই যে এইটা আছে, যে এই যে এই যে আচ্ছা নাও। লেগ পিস আছে। হ্যাঁ, হুম আজকে কিন্তু খিচুড়িতে সব সবজি আমি ভেজে দেব না। এখানে গাজর, বিনস আর বাঁধাকপি কেটে ধোয়া আছে, আর এদিকে চাল ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এইগুলো দিয়ে দেব। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। আর এখানে খিচুড়ি রান্না শেষ নয়, এখনো বাকি আছে। কাকিমা সেই গেল। এই দেখুন, চাল ডাল আর সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু। প্রথমে আলুটা দু একবার ভালো করে নেড়ে নেব, তারপর ফুলকপি দেব। দাদু ঘুমাচ্ছ? এই আরম্ভ হচ্ছিল আর কি। ও দাদু, বলো। তুমি হচ্ছে যে মনে মনে ঠাকুরকে ডাকতে থাকো, যখন খিচুড়ি খাবে তখন যেন বৃষ্টি হয়। কেটে ধুয়ে রাখা ফুলকপি, লবণ, হলুদ গুঁড়ো, আলু আর ফুলকপি একসঙ্গে একটু ভালো করে ভাজবো। আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি। সর্ষের তেল, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, শুকনো লঙ্কা ভাজা মশলার সাথে আছে, তাই আর আমি গুঁড়ো মশলা দিলাম না, কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি আদা জিরে বাটা দেব। আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, অল্প লবণ, টেকার জন্য চোখে জল ফেলাবে। হ্যাঁ এই যে ধুয়েছে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। তাহলে কি এই জলের দাম তো এই জলের দাম নেই? এই জল তুমি তো কাপড় দিয়ে মুছে ফেলবে। সেই যে বউটাও যাবে। খিচুড়ির জন্য মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু ফুলকপি এতেই দিয়ে দেব। মশলার সঙ্গে আলু ফুলকপি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার সব কিছু খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই দেখুন, খিচুড়ি কিন্তু একদম রেডি। এতে এবার আমি ভাজা মশলাও দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, ভাজা মশলাটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মাছ ভাজা, বেগুন ভাজা আর মাংস কষে নেব। বেগুনগুলোও ভাজা হয়ে গেল। বেগুন ভাজা তো হয়ে গেল, এবার বাটা মাছ ভাজা করবো দাদু। হ্যাঁ ভাজা করো। বাটা মাছ ভাজা, বেগুন ভাজা, আমরা চাটনি।
মাছ ভাজা তো প্রায় হয়েই এলো, একদম আজকে সব কিছুই কিন্তু গরম গরম, বলো? বাটা মাছ ভাজা, সর্ষের তেল, রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু চিনি দেব গরম তেলে, শুকনো লঙ্কা, তেজপাতা, মশলা মাখানো মাংস দেব, যাদের হাতে সময় কম তারা কিন্তু এই রকম ভাবে মাংস রান্না করতে পারেন। খিচুড়িতে আলু আছে তাই মাংসতে আমি আর আলু দিলাম না। মাংস কষা হলে আলু লাগবে না, ঝোল হলে হ্যাঁ, 2-1টা আলু লাগবে। আমাদের শেষ পর্যায়ে, অপেক্ষার পর্ব শেষ শেষ, অঙ্ক। অপেক্ষার পর্ব শেষ। হ্যাঁ। এবার আজকে মাংস রান্নাতে কিন্তু আমি আলাদা করে জল দিইনি, একদম মাংস কষা হয়ে গেছে। আর আজকে যেহেতু খিচুড়ি দিয়ে মাংস খাওয়া হবে তাই এরকম কষা কষা করে মাংস করলেই কিন্তু বেশ ভালো হয়। এইদিকে সব জিনিসপত্র গুছাতে গুছাতে উনানে বেশ ভালো আঁচ আছে, আর একবার খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দেব। এই দেখুন আঁচ কিন্তু একদম কম আছে, তো এই কম আছে খানিকক্ষণ বসিয়ে রাখবো। ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেছে, আর এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দাদুর কথা ভগবান ঠিক শুনেছে, এবার খেতে দেবো। আর ওইদিকে মেঘ করে অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি চলে আসবে। সব শেষে আমি ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। ঘি, আজকে খিচুড়িটা যা হয়েছে না, পেছন দিকে দেখো, দেখো গুড়ি গুড়ি জল পড়ে, গুড়ি গুড়ি জল পড়ে, সবাই কত খিচুড়ি করে দাও। এই খিচুড়ি দেওয়ার আগে ভাজাগুলো তো আগে দিয়ে দিতে হবে। কাকিমা আজকে অনেক মেনু বলে বড় বড় বেগুন ভাজা, বাটা মাছ ভাজা, খেতে ভারী মজা। কি ভারী মজা। সুন্দর সুন্দর দিনটা। খিচুড়িটা কিন্তু সেই হয়েছে। একবারে যেন সে কি বলবো, আর পুজোর ভোগ। হ্যালো, খাবো ভালো বর্ষার বাজারে। তোমার কথা বৃষ্টি ভগবান পড়তেছে। শুনেছে জমবে ভালো। হ্যাঁ, দাদু, ভগবান শুনেছে। গরমে একটু ঠান্ডা করে নেই একটু। দাদু লেগ পিস, একবারে ফাটাফাটি। যেমন বৃষ্টি হচ্ছে তেমন খিচুড়ি, তেমন খেতে। আমি কষ্ট করে ধরছি বলে আমারই পাতে একবার ডিমে ভর্তি। এই দেখো ডিমওয়ালা বাটা মাছ, একবার ভর্তি। কি গো আজকে খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে? ভালো। মাছ ভাজা খাবে না মাংস দিয়ে খিচুড়ি খাবে? তো অনেক খিচুড়ি খেতে সবসময় ভালো লাগে। ভালো লাগে, তাড়াতাড়ি শেষ কর, আমি আবার দেবো। আরে হাঁড়ি ভর্তি, আচ্ছা, হাঁড়ি ভর্তি আছে, বেশি করে খেয়ে নে। দারুণ লাগছে মা। দারুণ হবে না মানে? অর্জুন একদম সবকিছু একসঙ্গে মেখে জাবড়ে ঝুবড়ে খাবে। খিচুড়ি আর মাংস হয়েছে না। চাটনি আমাকে একটু দিয়ে যাও। এই তো দিচ্ছি তো। চাটনি আগে থেকেই খেতে হবে। দাদুর আবার চাটনি ছাড়া খিচুড়ি চলে না। যাই দাদুকে খিচুড়ি দিদি তুলে নাও, তুলে নাও। বাড়ি থেকে আমরা চাটনি বানিয়ে নিয়ে এসেছি, দাদু আবার দেখিয়ে দিচ্ছে এগিনটা দিতে। হ্যাঁ, ব্যাস। পপি এদিকে তোমার খিচুড়ি শেষ হয়ে যাচ্ছে। খাও না, হাড়ি ভর্তি আছে, কত শেষ করবে? যারা সে এত এত খায়নি ভিডিও দেখায় দাদুর এমন হয়ে গেছে। এরকম আরও ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই পাপড় ভাজা দাদু, পাপড় ভাজা চাটনি দিয়ে মাখে মাখে খাও। সবই তো হলো, পানটা কোথা গেল? পান পান খাবে? তাহলে চলো পানের বড় যে যাই, চলো বিকেল বেলা ঘুরতে। তাদের পান আছে কিছু? পপি মাঝে মাঝে আমার দিকে এরকম করে করে খাওয়াবে।